এখন তো রোজ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে না আমি বাজারে যেতে পারি না। তো আকাশের বাপি এখন বাজারে যায়, আর আমি সন্ধ্যাবেলা নাস্তা বানিয়েছি। তবুও আকাশ তো সমস্যা খেতে পছন্দ করে। তো এটা ওই মারোয়ারি দোকানের সমস্যা নয়, ওটা ওই দোকানেরই পাশেরই একটা সমস্যা। এটাও খেতে খারাপ নয়, তবে এই সমস্যাটা আমি খুব একটা পছন্দ করি না। তবুও নিয়ে এসেছে, আর বাজার থেকে নিয়ে এসেছে লাউ শাক, আম। এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তো আকাশের বাপি বলছিল যে এখন আমের সিজন, তো এখন আম খেয়ে যাও, কিছুদিন পরে আর পাবে না। এমনিই ফল দোকানে আম টামগুলো পাওয়া যায়, তো সেগুলো স্টোরের। তো সেই আম আর এখন যে সিজনের আম সেটা একটা আলাদা। তো যাই হোক, আবার এদিকে তো অনেক কিছু নিয়ে এসেছে, মাছ, মাংস, মাছের ডিম, আর আজকে আবার কুঁচো চিংড়ি পেয়েছে। তো সেইগুলো এখন সব রেডি করতে হবে ধুয়ে। আর এদিকে আমি যে নাস্তা বানিয়েছিলাম পরোটা, পাঁপড় ভাজা, আর হচ্ছে আলুর দম। আর আকাশ বলল যে মা আমাকে একটু পাতলা করে সুজি বানিয়ে দিও। তো আমি সুজিতে কাজু বাদাম টাদাম কিছুই দিই না, শুধু দুধ আর চিনি দিয়ে আর সুজিটাকে ভেজে বানিয়েছিলাম পাতলা পাতলা করে। তা আকাশ পাতলা সুজি খেতে খুবই পছন্দ করে, মানে পরোটা দিয়ে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো দেখতেই পেয়েছো, তোমার দাদা ভাই অনেক কিছু বাজার থেকে এনেছে, বিশেষ করে মাছ টাছ। তো ওইগুলো বাছতে না অনেক সময় লাগবে, তো চলো এখন বাছি। আমার না এই কুচো চিংড়ি, পুঁটি মাছ, মৌরলা মাছ, তারপরে মিক্স যেগুলো মাছ, এগুলো না মানে সব রকম থাকে, যেগুলো পাঁচ মিশালি বলে। তো এই সব মাছগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে পাওয়া যায় না। মানে পাওয়া যায় বলতে কীরকম, 6 মাসে বছরে একবার এরকম। যাই হোক, সবসময় পাওয়া যায় না আমাদের এখানটা। আর একটু যে দূরে দূরে মার্কেটগুলো আছে ওখানে গেলে কিন্তু পাওয়া যায়। তো অত দূরে তো আর সব সময় যাওয়া সম্ভব নয়, সেই জন্য সেই কারণে আর যাওয়া হয় না। তা আজকে মনে হচ্ছে আকাশের বাপি গিয়েছিল সেই দূরের মার্কেটটায়, তো সেখান থেকেই অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে। কারণ চিংড়ি মাছ এমনিতেই আমরা তিনজনেই কেউ পছন্দ করি না, আকাশ তো এমনিতেই মাছ খায় না। আর ওই মাছ বাছতে না ওর ওই সুঁটুর কী বলে ওগুলাকে, অনেক সময় লাগে। আর আমি তো বিয়ের আগেও মাছ বাছতাম না, বিয়ের পরেও শাশুড়ি মা মাছ বেছে দিত, তো আমি সেরকমভাবে মাছ টাছ বাছতেও পারি না। এই যে ধুতে হয় এটাও কিন্তু আমাদের মা করে দিত। আমি অতটা মাছ টাছের দিকে মানে পারি না আর কি সেই রকমভাবে। তো এখন তো নিজেকে করেই নিতে হয়। তবু কেটে নিয়ে আসলে আমি ধুয়ে টুয়ে বাঁশগুলো ছাড়িয়ে, ওনারা কিন্তু ছাড়িয়েই দেন, তবুও একটু বাড়িতে দেখে টেকে তারপর ধুয়ে পরিষ্কার করে নিই। তো এটুকু তো পারি। এটা জ্যান্ত মাছ, আর এটা হচ্ছে ওই মাছেরই ডিম। আজকে ডিমটা একটু অল্পই বেরিয়েছে, মাছটা খুব একটা বড় বলে মনে হচ্ছে না, আবার খুব ছোটও নয়। অনেকবার ধোয়া হয়ে গেছে। ডিমটা ভালোই আছে, এই ডিমগুলো খেতে ভালো। আর সেই যে এগুলো তো জ্যান্ত মাছের ডিম খেতে ভালো, আর যেগুলো সেই রুই মাছ, সেই মাছের ডিমগুলো একদম ভালো লাগে না। এটা পোলট্রিরই মাংস, কিন্তু এটা হতে অনেক সময় লাগে, সেদ্ধ হতে যায় না এখানের মাংসগুলো। সে দেশি মুরগির মতো অনেকক্ষণ সেদ্ধ করতে হয় ঢাকা দিয়ে দিয়ে। আর দেশি মুরগিগুলো তো এখানে অনেক সময় লাগে। আমাদের দেশের যে দেশি মুরগিগুলো অনেকটা সময় লাগে, তার থেকেও ডবল সময় লাগে এখানে। তো এখন মাছ মাংস সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওই কুচো চিংড়িগুলো বাছতে তো অনেক সময় লাগে। তো এখন বেছে রেডি করে নিয়েছি, এবার রান্না করতে যাই, আর তোমরাও আমার সাথে থাকো। দেখো আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর ওইটা হচ্ছে ডিমে দেবো বলে ওই পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার আমি ওই মাছ মাংস ডিম সবেতে নুন মাখিয়ে নেব, নুন হলুদ সব কিছু মাখিয়ে তারপরে ভাজবো।
আমরা তো এখানে সবসময় প্রায় ওই জ্যান্ত রুই মাছগুলো হয় ওইগুলোই খাই। তো অন্যান্য আরও অনেক রকমের মাছ পাওয়া যায় যেগুলোকে নেপালিরা বেশি খায়, সেগুলো আমরা অতটা পছন্দ করি না, আমার অন্তত ভালো লাগে না। আকাশের বাপি যে রুই যেগুলোকে বিলাসপুর রুই বলে আমাদের ওখানে, সেই রকমই রুই মাছ পাওয়া যায়। তো সেইগুলো বেশ বড় চাকা হয় আর খেতে খুব পছন্দ করে আকাশের বাপি। আমি কিন্তু ওই মাছটা একদম খেতে পছন্দ করি না। আমি জ্যান্ত মোটামুটি 500-1 কিলোর মতো হয় ওয়েটে, ওইগুলো ওই জ্যান্ত মাছগুলো মানে রুই মৃগেল যাই বলো ওইগুলোই আমি খাই। তো ওইগুলোই আমার ভালো লাগে। আর ওই সেই রুইগুলো না অতটাও আমার ভালো লাগে না। তো এইগুলোই খেতে হয়, কারণ এখানে তো শোল, ট্যাংরা, তারপরে মাগুর, শিঙি, বাকি অন্যান্য যে আরও মাছ আছে সেগুলো যে সব সময় পাওয়া যায় তা নয়, খুব কম সিজন অনুযায়ী পাওয়া যায়, তাও দূরে দূরে মার্কেটে। আমাদের কাছে এখানে ওই সব মাছ পাওয়া যায় বেশিরভাগই ওই রুই আর হচ্ছে পাঙস, এইগুলোই পাওয়া যায়। আর ওই মৃগেল বাচ্চার যে ছোট ছোট ওই কী বলে ওগুলোকে, চারাপোনা নাকি, মোটামুটি ওইগুলোই পাওয়া যায়। এই 2-3 রকমের মাছ পাওয়া যায়। তারপরে আবার সিজন টিজন অনুযায়ী আসে। তো আমার এখন সব মাছ মাংসে সব কিছুতে নুন হলুদ মাখিয়ে আর ডিমটা আমি এখন পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ডিমটা আমি লাস্টের দিকে ভাজবো। আর আমার বাকি রয়েছে চিকেনটা, তো চিকেনটা আমি সবার লাস্টে করব, কারণ মাছ ফাছগুলো আগে ভেজে রেডি করে নিই, তারপরে চিকেনটা সবার শেষে করব। আর চিকেনটা না বলছিলাম তো খুব শক্ত। দেশের যেমন দেশি মুরগি রান্না করতে টাইম লাগে, এখানের কিন্তু পোলট্রির মুরগি করতে অতটাই সময় লাগে। দেশে আমাদের পোলট্রির মুরগি রান্না করলে যেমন খুব কম সময় হয়ে যায়, মানে কষিয়ে কষিয়ে রান্না করতে করতেই হয়ে যায়। এখানে কিন্তু যতটাই মানে চিকেনটাকে কষানো হোক না কেন, সেদ্ধ হতে চায় না। তো কখনো কুকারে দিতে হয়, একটা সিটি মেরে দিলে হয়ে যায়, কখনো আবার ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। আর এখানে যে দেশি মুরগিগুলো সেগুলো তো রান্না করতে কুকার লাগবেই, কারণ কুকারে না সিটি দিলে দুবার সিটি দিতে হয় তবে যে সেদ্ধ হয়। কেন জানি না, পাহাড়ের বলে না অনেকটা শক্ত, আর ওদের যে স্কিনটা থাকে ছালটা ওটাও না প্রচণ্ড শক্ত থাকে ওই দেশি মুরগির। আর ঠ্যাংগুলো কি বলবো, ওই পাগুলো এত শক্ত, ও খাওয়া যাবে না। যাই হোক, এদিকে আমার সব মাছ ভাজা আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ডিমটা ভেজে নেব। ডিমটাতে আবার আমি আদা কুচি দিয়েছি, আর বাকি তো লঙ্কা পেঁয়াজ। কিন্তু দেশে আর এখানেই বলো যেখানেই হোক ফ্রিজে রেখে খাওয়াটা আমার ঠিক পছন্দ নয়, আর মনে হয় ওটা স্বাস্থ্যের পক্ষেও ঠিক নয়। তাই আমি ওই ফ্রিজে রেখে রেখে 2-4 দিন সপ্তাহ ধরে খাওয়া, মানে রেখে রেখে যেটাকে খাওয়া বলা হয়, ওটা আমার ঠিক পছন্দ নয়। আমি ভেজে রেখে দিই, 1 দিন বা 2 দিনের মধ্যে ওটাকে শেষ করার চেষ্টা করি, তারপরে আবার টাটকা নিয়ে এসে আবার নতুনভাবে রান্না করে খাই। কারণ ফ্রিজে রেখে খেলে মনে হয় যেন টেস্ট তো থাকেই না, আর স্বাস্থ্যের পক্ষেও মনে হচ্ছে ক্ষতিকারক হয়। সেই কারণে আমি অতটা ফ্রিজে রেখে মাছ মাংস খাই না। যেগুলো একদম দরকারি, ফ্রিজে না রাখলে দুধ টুধ বা অন্য কিছু হয়তো বাড়িতে থাকবো না, কেটে যাবে, তখন বাধ্যতামূলক রাখি, বা 2-5 দিন রাখতে হবে কোনো জিনিস, তখন সেগুলোকে রাখতে হবে, সেই কারণেই রাখি। নাহলে একান্ত যে মাছ মাংস অনেক নিয়ে এসেছে বলে ফ্রিজে রেখে দেবো সপ্তাহখানেক ধরে তারপর খাবো, ওটা কিন্তু অতটা টেস্টিও লাগে না, আর খেতেও ভালো লাগে না, শরীরের পক্ষেও খারাপ। সেই কারণে আমি যেদিন আনে সেদিনই রান্না করে নিই, আর যেগুলো বেশি হয় সেইগুলো একটু ভেজে টেজে রেখে দিই। তো এদিকে কথা বলতে বলতে আমার চিকেনটাও হয়ে গেছে অলমোস্ট, আর এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর চিকেনটা আমি একটু কষা কষা বানিয়েছি, কারণ খুব একটা বেশি ঝোল রাখবো না। রান্না সব হয়ে গেছে আমার, মাছ মাংস টাংস সব কিছু হয়ে গেছে রেডি, এবার খেতে দেবো, কারণ আকাশের কালকে স্কুল আছে। তো এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর দেখতেই পাচ্ছ রান্না করে কেমন ঘেমে গেছি, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, দুপুরে রোদ ছিল, কিন্তু বিকেল থেকে মানে সন্ধ্যার টাইম থেকে না বৃষ্টি হচ্ছে, সেই কারণে আজকে আর আমি বাইরে গেলাম না, তোমাদের দাদাভাই গিয়েছিল। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার, সকালে বাবুর স্কুল আছে, শনিবার তো এখানে ছুটি থাকে, তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। তো সেই জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, 3 জনেই বসে পড়বো। আর কি কি রান্না হয়েছে সেটা একটু দেখায়। আর আকাশ ওদিকে বসে পড়েছে, আমিও ভাত বেড়ে নিয়েছি। আর এ রান্না হয়েছে ভাত, এদিকে ডিম ভাজা,
মাছ ভাজা, এটা আমার জন্য করেছি একটাই মাছের কালিয়া, মানে তেল ঝাল আর কি। আর এদিকে তো পেঁয়াজ, লেবু আছে, আম নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন কষা। আমি তো মাংস খাবো না, তাই মাছটা রান্না করেছি। আর ওরা আবার দুজনে, মানে আকাশ আর ওর বাপি, ওরা আবার মাছ খাবে না। ভাজা আছে, যদি খায় তো খাবে। বাবু বসে পড়েছো? হাত ধুয়ে নিয়েছো? বাবু হাত ধুয়ে নিয়েছো? আচ্ছা। আকাশ, তুমি হচ্ছে মাছ ভাজা খাবে তো? না। খাবে না? শুধু চিকেন দিয়ে নাও, লেবু, পেঁয়াজ। আগের আমগুলো শেষ হয়ে গেছে, আর এই আমগুলো না কি জানি মিষ্টি হবে কি কি হবে, দেখতে হবে। এখন তো আম সবই মিষ্টি, এও মালদারি আম, তো আজকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে তো। আজকের চিকেনটা আমি রেগুলার যেমনভাবে বানাই সেরকমভাবেই বানিয়েছি। আর মশলাটা আমি আজকে পেস্ট করে দিইনি, আদা রসুনটা থেঁতো করে দিয়েছি, মানে রসুনটা একটু শিলে নোড়ায় থেঁতো করে নিয়েছি, আর আদাটা হচ্ছে গ্রেট করে দিয়ে দিয়েছি। মাংসটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, মানে মশলাটা দিয়েছি, আর রেগুলার যেমনভাবে চিকেন বানাই সেই রকমই বানিয়েছি। তো খেতে টেস্টি হয়েছে, স্বাদে যে কম হয়েছে তা নয়, নুন ঝাল সবই ঠিকই আছে। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি তো মাংস খাবে না বলছো, বাটিতে নিয়েছো। আমি কিন্তু 2 পিস আলু আর অল্প একটু গ্রেভি আর হচ্ছে একটা কি বলে ওটাকে, কলিজা, ওটা নিয়েছি। তো কলিজাও না আমাকে খেতে যেন কীরকম গন্ধ গন্ধ লাগে, জানি না এখন আমার কেন চিকেন খেতে ভালো লাগে না। তবে আমি তো এমনিতেই মাটন তো খাই না, খুব কম। আকাশের বাপি যদি জোর করে তবেই হয়তো 1 পিস, তাও আবার দেশের মাংস হলে, এখানের নয়। আমটাও খেয়ে দেখলাম, আমটাও খুব মিষ্টি, খেতে খুব ভালো। আকাশও খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর আমি তো খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে